নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে লবঙ্গের তেল দেখাবো। এই 8 গ্রাম লবঙ্গ নিয়ে নিচ্ছি। এটা মিক্সির ছোটো ধারে বেটে নেবেন। এটি পিনো না করলে হবে না, তাই জন্য এটি পিনো করে নেবেন। 8 গ্রাম মতো আছে। আর এখানে এইটি আমি সর্ষের তেল নেবো, এই কাপের আধ কাপ, প্রায় 30 গ্রাম মতো। এই দেখুন আমার কড়াইটি গরম হয়ে এসছে। এবার আমি এখানে 25 গ্রাম মতো তেল নিলাম। 30 গ্রাম বলেছিলাম, কিন্তু 25 গ্রাম তেল নিলাম, কারণ এর মধ্যে 10 গ্রাম তো উড়ে যাবে, গরম করতে হবে। এবার আমি কড়াইটি গরম হয়ে গেছে, নিয়ে এবার এই তেলটি ঢেলে দিলাম। এর মধ্যে আমি এই লবঙ্গগুলো ঢেলে দিচ্ছি, যাতে এর মধ্যে গরম হতে লাগুক। আঁচটা তখন কমিয়ে দিবেন, জোরে রাখবেন না আঁচটা। এই জন্য আমি আঁচটা ফুল করা ছিল, এবার কমিয়ে দিচ্ছি। এর মধ্যে 10 মিনিট ফুটাবো ঘড়ি দেখে। এই লবঙ্গ তেল আপনার অনেক কাজে আসবে। এটি হচ্ছে দাঁতে ব্যথার ওষুধ তৈরি করছি আমি। দাঁতে আমার মাঝে মাঝে ব্যথা করে, চকলেট আইসক্রিম খেলে তবুও কম খাই, সেই জন্য। আর অনেক সময় খাবারও ফেঁসে থাকে, সেই জন্য এটা করে রেখে দিচ্ছি। এমার্জেন্সিতে কাজে আসবে দাঁতে ব্যথাতে। আপনারা এইভাবে ঘরে করতে পারেন। এবার এই লবঙ্গটি দেখি, জল থাকা যাবে না, জল থাকলে ছিটা মারবে। এই দিলাম, একটুক্ষণ ফুটা হলে, কালো হলে আপনাকে দেখাবো। এই দেখুন আমার 5 মিনিট হয়ে গেল। 5 মিনিটের মধ্যেই লবঙ্গগুলো সব কালো হয়ে গেছে। আর বেশি ফুটানো যাবে না, কারণ বেশি ফুটাতে গেলে সব তেলই উড়ে যাবে। সেই জন্য 5 মিনিটই যথেষ্ট, 10 মিনিট লাগবে না, তাহলে কালো, পুরো কালো জগ হয়ে গেছে দেখুন। এই বলে এখানে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর আপনারা কি করবেন, এমনি শিশিতে রাখবেন। এই দেখুন, শিশি ভালো হয়, প্লাস্টিকে রাখলে তেল নষ্ট হয়ে যায়। আমার কাছে বড় শিশি আছে, ছোট থাকলে ভালো হতো। তাহলে আপনারা এইভাবে বাড়িতে লবঙ্গ তেল তৈরি করে রাখবেন। ঠান্ডা হলে আমি এই শিশিটার মধ্যে ঢেলে দেবো। এই যে ছাকনা রেখেছি, এই ছাকনার মধ্যে ছাকবো, এই বাটির মধ্যে ছেঁকে আর এর মধ্যে ঢেলে দেবো। এখন আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি তেলটি। এটি দাঁত ব্যথা হলে তখনই লাগাবো। দাঁত ব্যথাতে দাঁত ক্ষয় করে না, লবঙ্গ চিবালে দাঁত ক্ষয় হয়ে যায়, এই জন্য তেলটা করে রাখলাম। কোনো প্রকারে ব্যথা হলে আপনারাও বাড়িতে করে রাখতে পারেন। এই বলে এখানে ভিডিও শেষ করলাম। নমস্কার।